হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে। তো এই ব্লগটা শুরু করলাম বাবার বাড়ি থেকে। ছেলের যেহেতু স্কুল ছুটি, তো কয়েকদিনের জন্য আবার চলে এসেছি। আর তারপরে এখানে এসে দুদিন হয়ে গেছে আমার আসা। তো সেইভাবে আমার একদিন পর আমি এখানে একটা শর্ট ভিডিও আমি মিনি ব্লগ করেছিলাম, দিয়েছিলাম। তারপর থেকে আর ব্লগ করা হয়নি। তো এটা এখান থেকে ব্লগটা করছি, দিয়ে তারপর এটা আপলোড করব। তারপরে এখানে মোটামুটি দিন 15 থাকবো, তারপর আবার চলে যাব, যেহেতু ছেলের স্কুল খুলে যাবে। আর আমার গরমে ছুটি পেয়েছি বলে এখানেই যখনই ছুটি পাই আমি বাবার বাড়িতেই আসি। কারণটা, ছেলে ছুটি পেলেই আমি এখানে আসি। আর ছেলেও মামা বাড়ি আসতে ভীষণই পছন্দ করে। আর আমার সব থেকে ঘোরার জায়গা হলো আমার বাবার বাড়ির জায়গাটা সেরা জায়গা আমার কাছে অন্তত। কারণ বাবার মার কাছে এলেই চরম শান্তি, আর অন্য কিছু যাই না। তো কোথাও যাই, ছুটি পেলেই বাবা মার কাছে ছুটে ছুটে চলে আসি। তো এখন আসা অনেকটাই কমে গেছে, যেহেতু ছেলের স্কুল। তো স্কুলে ভর্তি হওয়ার পর অনেকটাই আমার আশা এলেও আমি থাকাটা কমে গেছে। আর নয়তো আমি একবারে 2 মাস 3 মাস করে থেকে যেতাম বিয়ের পরে যতদিন বাচ্চা ছোট ছিল ততদিন এভাবে এখানে এসে থাকতাম। তো সেই অভ্যেসটা এখনও আছে, তার জন্যই একটু আসার জন্য খুব উতলা হয়ে পড়ি। বেশি দিন হয়ে গেলেই ভালো লাগে না। তো ঘর গোছাতে দেখছি বাইরে বিশাল ঝড় উঠেছে। তো দেখতে এলাম কতটা ঝড় উঠেছে। তো ভালোই মেঘ ঘনিয়ে এসছে, ঝড় চলে এসছে। তো এইটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো, মার জবা ফুলের গাছটাতে এত সুন্দর জবা ফুল ফুটছে যে প্রচুর হয়েছে। এদিকে একটা জবা ফুল আর এদিকে একটা সাদা টগর ফুলের গাছ আছে, যে এই দুটো ফুলের গাছে প্রচুর ফুল হয়। তো পুরো গরমটা আর ফুলের অসুবিধা হয় না। আর এই দেখো, এইদিকে প্রচুর মেঘ করেছে। আর আমার তো ছাদ নেই, তার কারণে উঠোন থেকে তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি। আর এত সুন্দর লাগছে। আর সত্যি কথা, এবার ঝড় বৃষ্টি এতটাই বেশি যে ওয়েদারটা বেশ ঠান্ডায়, কিন্তু যখন রোদ উঠছে একদম ভ্যাপসা গরম হচ্ছে। এবার অনেকটাই তাও গরম কম, নাহলে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচুর গরম হয়। তো আমি এখন তোমাদেরকে এই ঝড়টা বা ঝড়টা একটু দেখিয়ে দিলাম। একটুখানি ঝড়, তারপর একটু থেমে গেছিলো। তো এসে আবার বেড কভারটা ঠিকঠাক করে নিচ্ছি, দিয়ে বেড কভারটা আমি গুছিয়ে নেব, বিছানাটা গুছিয়ে নেব, তারপরে ঘরগুলো ঠিকঠাক করে নেবো। আর আমি ওখান থেকে এসেই আমি সব দুদিনে সব ঠিকঠাক করে শোকেস তাক সব ঝেড়ে সব পরিষ্কার করে মাকে ঠিকঠাক করে দিয়েছি। যদিও বা মা পরিষ্কারই রাখি, তারপরেও আমি এসে যেটুকু মা পারে না সেটুকুই আমি করে দিই। কারণ একা মা করে, অসুস্থ শরীর পেরে ওঠে না অনেক সময়। তো এসেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। দিয়ে এখন আমরা আসি তখন মা একটা বেডশিট পেতেছিল নতুন। তো এই বেডশিটটাই 2 দিন চলছে, যেহেতু জামাই আসবে বলে। আর আমাকে বর এখানে রেখে গেছে, তো সে কারণে এই বেডশিটটাকে ভালো আছে বলে এটাই পেতে রেখেছি। দিয়ে আবার 2 দিন থাক, দিয়ে আবার কেচে এটাকে তুলে দেবো। তো আমি এখন বিছানাটাকে গুছিয়ে নিলাম, বেডশিটটাকে পেতে দিলাম ভালো করে, দিয়ে বালিশ টালিশগুলো ঠিক করব। আর এইদিকে আমি গুছিয়ে নিয়ে ঝাড় দিচ্ছি, আর মা এদিকে ঘর মুছে নিচ্ছে। আমাকে যতটা পারে না করতে দিলেই ভালো। তো সেরকমই অবস্থা মার। আর আমি চাইছি আমি যে কটা দিন এসেছি সে কটা দিন মাকে না করতে পারলেই ভালো, কিন্তু না, কোনোটাই হয় না। তো মা আমি দুজন মিলেই কাজ করি। আর যেটা ওখানে তো হয় না, ওখানে তুমি কাজ করো একাই, তোমাকে বোঝার কেউ নেই। যত একা করবে ততই ভালো। যত যে আরও একজন আছেন যে না করলেই ভালো। তো আর বললাম না। তো এখন বিছানাগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি, বালিশগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি। আর সত্যি কথাই, যখনই ছুটি পাই এখানে আসি। অন্য কেউ হলে অন্য জায়গায় সব ঘুরতে যেত, কিন্তু আমার সেরকম করে কোথাও ঘোরা হয়নি। আর এটাই আমার ঘোরার জায়গা, আর এটাই আমার সব কিছু। তো এখানে এসেই আমার পৃথিবী সম্পূর্ণ ভ্রমণ হয়ে যায়, এতটাই শান্তি পাই। তো আমি এখানেই আসি বারবার। আর আমার সঙ্গে আমার ছেলেও তাই, ও আসতে খুব পছন্দ করে। আর ওর বেশি আসার ইচ্ছে, কারণ বেশি দিন হয়ে গেলে ওখানে থাকলে ওর শরীর খারাপ করে, এখানে না এলে তো ছুটে আসতে হয়। তো দেখো, আমি এখন বালিশগুলোও ঠিক করে নিলাম। তারপরে
বালিশ টালিশ সব ঠিকঠাক করে তারপর আবার যা আছে টুকিটাকি আলনা টালনা সেগুলো গুছিয়ে নেবো। আর এই দেখো আমার ছেলে কেমন বদমাইশি করছে, এখানে এসে আরও বেশি ওর বদমাইশি বেড়ে যায়। আর বাবা ওকে সামলায়, যত দুষ্টুমি করে সব কিছু সামলায় বাবা। তো এই দেখো আমি বকেছি বলে একটা থাপ্পড়ও দিয়েছি বলে এরকম করছে। দিয়ে এখন বাবা ওকে কোলে করে নিয়ে যাবে, সারাক্ষণ আমার বাবাকে নাজেহাল করে দেয়, আসলেই হলো। তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, দিয়ে আবার এসে বালিশের উপর উঠে বালিশটাকে লণ্ডভণ্ড করলো। আর আবার বিছানাটাকে আমি একটু করে ঝেড়ে নিচ্ছি। আর তারপর দেয়ালগুলো এমনই হয়েছে যে সেগুলো একটু ফাঁপ ধরে যাচ্ছে, যেগুলো একটু করে বালিগুলো ছড়ে ছড়ে পড়ছে। এগুলো অনেকবার ঠিক করা হয়েছে, আমার বিয়ের সময় এগুলোকে আবার এক রাউন্ড ঠিক করলো, আমার ছেলে হলো তারপরে আবার এক রাউন্ড ঠিক করলো, প্রচুর ঠিক করা হয়েছে, তারপরেও দেয়ালগুলোর এরকম অবস্থা হয়। তো সে কারণে ওকে ছেলেকে বকাবকি করলাম। তো আমার সব কটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। দিয়ে এখন মশারিগুলোকে ভাঁজ করে আমি একটা ব্যাগের মধ্যে রাখবো, দিয়ে তারপরে সবগুলো টুকিটাকি যা আছে গুছিয়ে নেবো। নিয়ে তারপর ভেবেছি ছেলেকে একটু পড়াতে হবে, সকালবেলা না পড়লে এখানে এসে যদি একটু সকাল সন্ধ্যে না বসে তাহলে একদম ভুলে গুলে সব খেয়ে নেবে। আর তারপরে আমাকেই আবার প্রথম থেকে খাটনি খাটতে হবে। তো সে কারণে ওকে একটু পড়ানোর অভ্যেসটাও রাখতে হয়, এলে আমি ওকে একদম ছেড়ে দিই না। তো এখানে এসে একটু একটু করে পড়া না পড়ালে ওকে একদম পড়ার অভ্যেসটাই চলে যাবে, তার কারণে ওকে একটু পড়ানোর অভ্যেসটাও রাখতে হয়। আর এইদিকে আমি কাপড় আছে কিছু, সেগুলোকে গুছিয়ে নিচ্ছি, আলনাটাও ঠিকঠাক করে গুছিয়ে নেব। তারপরে যে আমি তো বললাম যে আমি ঝাড় দিয়ে দিচ্ছি, আর মা ওইদিকে ঘর মুছতে শুরু করে দিচ্ছে, আমি একটু করে সব গোছাচ্ছি আর মা মুছছে। তো এরকমই দশা হয় আমাদের, আমি ভাবি মাকে করতে দেবো না, মা ভাবে আমাকে করতে দেবো না, এই করে দু মা মেয়েতেই আমরা সব কাজ করি। আর এটাই নিয়ম, সংসারে সবাই কাজ করলে বেশ সুবিধা হয় বা কাজগুলোও কম হয়। কিন্তু প্রত্যেকটা বেশিরভাগ মেয়েই শ্বশুর বাড়িতেই, শাশুড়িরা কমই বোঝে, শাশুড়িরা যত পারে বউদের উপর চাপিয়ে দেয়, আর নিজেরা না কাজ করতে পারলেই ভালো। তো দেখো আমি এখন আলনাটাকে গুছিয়ে নিলাম, ঠিকঠাক করে নিলাম, দিয়ে এখন আমি ঝাড় দিয়ে দিচ্ছি। এই দেখো ঝাড় দিয়ে নিলাম, দিয়ে ঝাড়টা দিয়ে দেবো, দিয়ে তারপর ও ঘরটা যাব, ও ঘরে সব কিছু গোছানো হয়ে গেছে, খালি ওই ঘরটা ঝাড় দেবো। আর ওই ঘরের ভিডিওটা শ্যুট করা হয়নি, এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, আর এখন বড় ভিডিও কেউ দেখতে চায় না, ফলে ভিডিওগুলো এতটা লেন্দি হয়ে গেলে আরও কেউ দেখতে চাইবে না। আর আমার ভিডিওতে অনেক ভিউজ কমে গেছে বা হয় না বলতে গেলে, তো সে কারণেই আমি যতটা পারছি শর্ট করার চেষ্টা করি, তবুও বড় হয়ে যায়। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকেও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। তো আমি এখন ঘরটাকে ঝাড় দিয়ে এখন বার করে নিলাম, দিয়ে ও ঘরে যাব, ও ঘরটাও ঝাড়ঝাঁটা দিয়ে নেবো। তারপর সকালবেলা একটু খাবার খাবো, কারণ মা এখন খাবে না, মা পুজো টুজো করবে তারপর খাবে, সে কারণে মা বলল যে তুই খেয়ে নে। তো আমি খাবো, আর ছেলেকে বাবা খাইয়ে দিচ্ছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। ও বসে বসে খাচ্ছে আর আমি এদিকে কাজ করছি, বাবা ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপর বাবা বেরোবে। আর একবার বলছে বেরোবে আজকে, একবার বলছে বেরোবে না, কারণ ঝড় বৃষ্টি যেহেতু মেঘ করেছে, মেঘ আছে, তো ঝড় বৃষ্টি হবে নাকি, তার কারণে বাবা বেরোচ্ছে না। তো আমি এলে এগুলো রোজ একটু একটু করে ঝেড়ে মুছে নিই, আর তারপর এগুলো সেই ভালো করে ঝেড়ে মুছে নিয়েছি, কিন্তু আবার প্রতিদিন যতদিন থাকবো আমি ততদিন এগুলো ঝেড়ে মুছে নেবো। তার কারণে বাবা বলছে যতদিন থাকবি ততদিন তুই ঝাঁটা এইসবগুলো হাতে নিয়ে নিয়ে ঘুরবি, কারণ এগুলো আমি পরিষ্কার করি আর বাবা দেখে, দিয়ে বাবা বকে। তো যাই হোক, এই দেখো আমি এই সাইডটাকে ঝাড় দিলাম, আর মা দেখো মোছার জন্য রেডি হয়ে গেছে, মা ওই ঘরটা মুছে চলে এসছে, দিয়ে এই ঘরটাও মুছছে, আমার পেছন পেছন আমার মাও করে এইভাবেই করে বেড়ায়। তো আমরা মা মেয়েই সমান ঝাঁটা আর নেতা নিয়ে সারাক্ষণ পড়ে থাকি। তো আমার এই ঘরের শোকেসটাও আগেই বললাম না তোমাদেরকে যে এসে সব ভেতরগুলো সব জিনিসগুলো ঝেড়ে গুছিয়ে রেখেছি, তো উপরে এগুলো একবার করে ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপর এই ঘরটা গুছিয়ে নিয়ে আমি বারান্দাটা করব, যেটাও তোমাদেরকে দেখানো হয়নি, অনেক কিছুই তোমাদেরকে আমি দেখাইনি, যেটুকু পেরেছি সেইটুকুই দেখিয়েছি। তবুও ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, তবুও আমাকে অনেকটা কাটছাট করতে হয়েছে, তারপরেও অনেকটা বড় হয়ে গেছে।
তো আমি এখন এগুলো গোছানো হয়ে গেছে, আর মা ওই দেখো মুছছে। আর ছেলে এখন বাইরে বসে বসে খাওয়াচ্ছে ছেলেকে বাবা। আর এখানে এলে ওর কোনো দায়িত্বই আমাকে নিতে হয় না, খাওয়ানো চান করানো সম্পূর্ণই বাবা করে আর মা করে। তো এই দেখো এখন ও ফোন দেখছে আর দাদাইয়ের কোলে বসে বসে খাচ্ছে রুটি আর আলু ভাজা। আর আমি ভিডিও করছি যেহেতু ও ভিডিও করতে দেবে না, ও ভিডিও করা বা ছবি তোলা একদমই পছন্দ করে না। তো ওকে আমি ভিডিওতে দেখিয়ে দিলাম যে ও খাচ্ছে, দিয়ে ওকে খাইয়ে টাইয়ে আমি একটু খেয়েছি, দিয়ে ওকে পড়াতে বসেছি, দিয়ে ওকে একটু পড়িয়ে টড়িয়ে তারপর আমি স্নানে যাব। আর মা ওদিকে পুজো টুজো করবে, দিয়ে পুজো করে রান্না বান্না করবে আর আমি স্নান করব। আর এখন ওকে পড়াতে বসেছি, কোনো রকমে পড়বে না, একটা করে সাবজেক্ট পড়বে আর উঠে পড়বে, তো কিছুতেই পড়বে না। তার কারণে বকাবকিও খাই, প্রচুর বকাবকি করি। আর এইদিকে বিকেলবেলা মা রাঙা আলুর বড়া করছে তার ভাইয়ের জন্য, মানে আমার ছেলের জন্য, খেতে খুব পছন্দ করে বলে। তো এখন রাঙা আলুর বড়া করছে, তো ওর নামে নামে আমাদেরও কাম। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।